হ্যালো এভরিওয়ান, আজকে আমি ডিসকাস করব নিউটনের সেকেন্ড ল নিয়ে। সো নিউটনের বাকি সূত্রগুলোর মতো নেই, দ্বিতীয় সূত্র নিয়েও কিছু খুবই কমন মিসকনসেপশন আছে, সেগুলো অ্যাড্রেস করাই আজকের এই শর্ট লেকচারটার মেন উদ্দেশ্য। সো নিউটনের সেকেন্ড ল লিখে ফেলা খুবই সহজ। ইট বেসিক্যালি টেলস ইউ যে এফ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু দ্য টোটাল টাইম ডেরিভেটিভ অফ মোট মোমেন্টাম। Now, this is very simple. But then এখান থেকে কিছু ইস্যু আছে। কোথাও কোথাও দেখা যায় এটাকে আমরা লিখি এম এ। যদি মাল্টিপল বড় একটা সিস্টেম হয় তখন হয়তো আমরা লিখি এম সি এম। সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তবে কিছু কিছু জায়গায় দেখা যায় আমরা পিটাকে লিখি এম টাইমস ভি। তখন কি লেখা যায়? তখন লেখা যায় হচ্ছে ডি বাই ডিটি অফ এম টাইমস ভি। এবার যদি এখানে আমরা ইউভি রুল অ্যাপ্লাই করি ডিফারেন্সিয়েশনের, তাহলে লেখা যায় এম ডিভি বাই ডিটি প্লাস ভি ডিএম বাই ডিটি। নাও এইটা কি ঠিক নাকি ঠিক না? ইনফ্যাক্ট অনেকে বলে যে এই ফর্মটা নাকি হচ্ছে সব থেকে সিম্পলেস্ট ফর্ম আর সব থেকে সেফেস্ট ফর্ম অফ নিউটন সেকেন্ড ল, হুইচ ইজ নট ট্রু। ইনফ্যাক্ট দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রবলেমেটিক ফর্মস অফ নিউটন সেকেন্ড ল। ইভেন দো এই দুইটা ম্যাথমেটিক্যালি ইকুইভ্যালেন্ট, এই ইকুয়েশনে যখন তুমি অ্যাপ্লাই করবা সেই এক্সটার্নাল ফোর্স আর এই এক্সটার্নাল ফোর্স, আর এক্সটার্নাল ফোর্স বলতে আমরা ইউজুয়ালি যেটা বুঝি তার মধ্যে ছোট্ট একটা সারেলটি আছে আর কি, সেটা নিয়ে ডিসকাস করা আজকের মেন উদ্দেশ্য আর কি। সো মাই ক্লেম ইজ দিস ইজ নট এক্স্যাক্টলি রং, বাট দিস ইজ মাচ মোর ডিপ। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু রাইট দিস, দেন তোমাকে আরও অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে। সো আপাত দৃষ্টিতে আই উইল জাস্ট রাইট দিস অ্যাজ রং, because if you treat it as correct, you will have to modify what you mean by your external force. আস্তে আস্তে আমরা পুরোটাই ডিসকাস করবো। ওকে, সো আগে আসি নিউটনের সেকেন্ড লর অ্যাপ্লিকেশন বলতে আমরা কি বুঝি। সো নিউটনের সেকেন্ড ল যখন আমরা অ্যাপ্লাই করতে যাই, আমরা এটা অ্যাপ্লাই করি হচ্ছে একটা সিস্টেমে। সো আমরা কতগুলো পার্টিকেল বা কতগুলো অবজেক্ট বা একটা বাউন্ডারি লাইন সেট করে দিই, দিয়ে বলি এখানে যা যা আছে সেগুলো হচ্ছে আমার সিস্টেম, এগুলোর ওপর আমরা নিউটনের ল অ্যাপ্লাই করব। এই সিস্টেম ইউজুয়ালি ডিফাইন্ড হয় কিভাবে? বাই ম্যাস। সো ফর এক্সাম্পল, আমার কাছে আমি যদি তোমার একটা বক্স দেখাই দিয়ে বলি যে আচ্ছা এটা আমার সিস্টেম। সো আমি তোমাকে দেখাই দিয়ে বললাম আচ্ছা এটা আমার সিস্টেম। যদি ফর সাম রিজন আমার বক্স ভেঙে দুই ভাগ হয়ে যায়, আই উইল হ্যাভ টু স্মলার বক্সেস, তখন তুমি কাকে সিস্টেম হিসেবে নিবা? যে কোনো একটাকে না দুইটাকেই? সব থেকে পপুলার যে মেথড সেখানে তারা কী করে, সেখানে হচ্ছে আমরা ম্যাস দিয়ে সিস্টেম ডিফাইন করি। সো ইভেন তো বক্স ভেঙে দুই টুকরা হয়ে গেছে, আমার ইনিশিয়াল সিস্টেমের প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা বিন্দু, প্রত্যেকটা পরমাণু, প্রত্যেকটা অ্যাটম আমার সিস্টেমের অংশই থেকে যাবে। সো এটা ভেঙে যত ভাগই হোক না কেন, দ্য হোল থিং উইল স্টিল বি পার্ট অফ মাই সিস্টেম। সো যেহেতু কোনো একটা অ্যাটমও বের হয়ে যেতে পারবে না, এই সিস্টেমগুলোকে আমরা কী বলি? এইগুলোকে বলে আমরা ম্যাস দিয়ে ডিফাইন্ড সিস্টেম। আমরা সিস্টেমগুলোকে নির্দিষ্ট করছি ম্যাস দিয়ে, এদের টোটাল ম্যাস কখনো চেঞ্জ হবে না। এর বাদেও আমরা সিস্টেম ডিফাইন করতে পারি। আমি বলতে পারি যে আচ্ছা দিস ইজ মাই সিস্টেম, এই বক্স আঁকাইলাম, এই বক্সের মধ্যে যা যা আছে তাই সিস্টেম। আমার এর মধ্যে হয়তো অনেকগুলো পার্টিকেল আছে, কিছু পার্টিকেল হয়তো বের হয়ে যেতে পারে, কিছু নতুন পার্টিকেল ঢুকতে পারে। সো যাই হোক না কেন, আমি তোমাকে বলে দিলাম যে আচ্ছা এই লাল যে ফিজিক্যাল বাউন্ডারি এর মধ্যে যা আছে সেটা হচ্ছে আমার সিস্টেম। এইরকম সিস্টেমগুলো নিয়ে কাজ করা হার্ডার। সো তুমি যদি এই বাই ম্যাস দিয়ে ডিফাইন্ড সিস্টেম নিয়ে কাজ করো, তোমার কখনো এই ঝামেলায় যাওয়াই লাগবে না। তবে তুমি যদি যেতেই চাও, তাহলে তোমাকে কী করতে হবে? এই যে বাউন্ডারি লাইন দিয়ে ডিফাইন্ড সিস্টেম নিয়ে কাজ করতে হবে, যেখানে কি হইতে পারে? পার্টিকেল এক্সচেঞ্জ হতে পারে, মোমেন্টাম এক্সচেঞ্জ হতে পারে। তখন কি হয়? তখন নিউটনের ল অ্যাপ্লাই করা স্লাইটলি আরও জটিল হয়ে যায়। সো আমরা প্রথমে এই বাই ম্যাস দিয়ে ডিফাইন্ড সিস্টেমগুলো নিয়ে চিন্তা করি। সো ফর এক্সাম্পল, আমরা রকেটের এক্সাম্পল চিন্তা করি। চলো, এটা হচ্ছে আমার রকেট।
রকেটের মধ্যে কিছু পরিমাণ ফুয়েল আছে, অ্যান্ড সেখান থেকে কিছু ফুয়েল ইজেক্ট হয়ে বের হয়ে যাচ্ছে। সো আমরা যদি বাই ম্যাস সিস্টেম ডিফাইন করতে চাই, আমাদের কাছে কয়েকটা অপশন আছে। সব থেকে জেনারেল অ্যাপ্রোচ হচ্ছে সব কিছু একবারে নিয়ে নাও। সো আমার সিস্টেমের মধ্যে সব কিছু আছে। রকেট আমার সিস্টেমের মধ্যে, যেই ফুয়েল আছে ভেতরে এখনও জ্বালানো হয় নাই, সে ফুয়েলও আমার সিস্টেমের অংশ। যেই এক্সস্ট বের হয়ে গেছে সেটাও আমার সিস্টেমের অংশ। সেই এক্সস্টটা যেখানেই থাকুক না কেন, দ্যাট উইল স্টিল বি পার্ট অফ মাই সিস্টেম। সো তুমি যখন নিউটনের ল অ্যাপ্লাই করবা, তখন তোমাকে সবগুলা বডির কথাই চিন্তা করতে হবে। রকেটের মধ্যে থাকা ফুয়েল, আর এক্সস্ট হিসেবে বের হয়ে যাওয়া ফুয়েল। সো এরকম কেসে যদি আমি মোমেন্টাম লিখতে চাই, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে রকেটের ম্যাস টাইমস রকেটের ভেলোসিটি প্লাস যেই পরিমাণ ফুয়েল এখনও রকেটের মধ্যে আছে, দ্যাট উইল বি আ ফাংশন অফ টাইম, সেটা টাইমস রকেটের ভেলোসিটি। বিকজ রিমেম্বার, আমার ফুয়েল যেটা রকেটের মধ্যে আছে সেটা কিন্তু রকেটের সাথেই রকেটের ভেলোসিটিতেই চলছে। প্লাস কি হবে? প্লাস হবে হচ্ছে যেই পরিমাণ ফুয়েল বের হয়ে গেছে। সো ইনিশিয়াল ফুয়েলের ম্যাস মাইনাস যেই পরিমাণ ফুয়েল হচ্ছে এখনও বাকি আছে, এই দুটো বিয়োগ করলে আমি কি পাবো? যে আমার কতটুকু ফুয়েল এক্সস্ট হিসেবে বের হয়ে গেছে, সেইটা টাইমস আমার ফুয়েলের ভেলোসিটি আমরা এখানে ধরি ভি প্রাইম। সো এটাকে আমরা মোমেন্টাম লিখতে পারি। লিখে এটাকে আমরা হয়তো ডিফারেন্সিয়েট করতে পারি। এখানে একটু খেয়াল করে দেখি তো আমরা টোটাল ম্যাস কনস্ট্যান্ট আছে কিনা। এইটা আর এইটা তিনটা যোগ করলে কি আসে? এম আর প্লাস এম এজ এ ফাংশন অফ টি প্লাস এম নট মাইনাস এম টি। দেখো টি এর ফাংশন দুইটা কাটাকাটি হয়ে যাচ্ছে, বাকি থাকছে জাস্ট এম আর প্লাস এম নট। সো দিস ইজ আ ভ্যালিড সিস্টেম। এটা যখন তুমি ডিফারেন্সিয়েট করবা, ডিপি বাই ডিটি করবা, তখন তুমি ফোর্স পাবা। কিসের উপর ফোর্স? তোমার টোটাল সিস্টেমের উপর এক্সটার্নাল ফোর্স। সো ফর এক্সাম্পল, তোমার টোটাল সিস্টেমটা যদি গ্র্যাভিটির মধ্যে থাকে, মনে করো গ্র্যাভিটি এদের উপর একটা ফোর্স দিচ্ছে, তখন এই ডিপি বাই ডিটি কী হবে? সেই এক্সটার্নাল ফোর্সটা, সেই গ্র্যাভিটিটা। আর যদি তোমার রকেট জাস্ট ফ্রি স্পেসে উড়ে বেড়ায়, দেন তোমার ডিপি বাই ডিটি জাস্ট জিরো হবে, বিকজ তখন তোমার কোনো এক্সটার্নাল ফোর্স থাকবে না। সো জিরো হবে ইন ফ্রি স্পেস। আর যদি কোনো এক্সটার্নাল ফোর্স থাকে, সেটা এর মধ্যে চলে আসবে। আচ্ছা, সো তাহলে একটা জিনিস হয়তো এতক্ষণে বুঝে গেছো যে যখনই আমার ভ্যারিয়েবল ম্যাসের সিস্টেম নিচ্ছি আমরা, তখনই আমাদের কি আসছে? তখনই আমাদের আসছে হচ্ছে মাল্টিপল অবজেক্টস। আমরা যখন পি ইজ ইকুয়াল টু এম এজ এ ফাংশন অফ টি, ভি এজ এ ফাংশন অফ টি লিখছি, উইচ ইজ ওয়্যার, এটা কিন্তু আমরা এই দেখো এখানে করেছি। এখানে আমরা এমকে ফাংশন অফ টাইম হিসেবে চিন্তা করেছি, অ্যান্ড পিতে জাস্ট একটাই লিখেছি এম টাইমস ভি। সো শুধু পি সমান আমরা এম ভি লিখেছি। আমরা অলরেডি বলে দিচ্ছি যে আচ্ছা আমার অবজেক্ট একটা, যার ম্যাস এম, আমরা বলছি সেই অবজেক্টের ম্যাসও চেঞ্জ হচ্ছে। সো ইন দিস কেস আমরা যে সিস্টেম ডিফাইন করেছি, দ্যাট ইজ নট বাই ম্যাস। যদি এই ইকুয়েশনে আসতেই হয়, দ্যাট ইজ নট ডিফাইন্ড বাই ম্যাস। ওকে, সো আমরা যদি ম্যাস দিয়ে সিস্টেম ডিফাইন করি, তাহলে আমার এই ঝামেলায় আসার কোনো সুযোগই নাই। এম ডিভি বাই ডিটি প্লাস ভি ডিএম বাই ডিটি, এই ঝামেলায় কোনো আসারই সুযোগ নেই যদি আমি সিস্টেম ম্যাস দিয়ে ডিফাইন করি। অ্যান্ড ইন জেনারেল দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু সলভ প্রবলেমস। জাস্ট পুরা সিস্টেমটা ডিফাইন করবা, সিস্টেমের মোমেন্টাম বের করবা, মোমেন্টামের চেঞ্জ বের করবা, সেখান থেকে মোমেন্টামের চেঞ্জ রেটটা হবে হচ্ছে ফোর্সের সমান। দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু সলভ প্রবলেমস। এখন আসি, যদি আমি এই ইকুয়েশনটা বানাতেই চাই, আমি চাচ্ছি যে না আমি এই ইকুয়েশনটা রাখবো, এরকম একটা সিস্টেম নিব যেটা ম্যাথ দিয়ে ডিফাইন্ড না, এই যে সেকেন্ড হার্ডার কেসটার মতো, যেখানে আমার সিস্টেমকে আমি একটা ফিজিক্যাল বাউন্ডারি লাইন দিয়ে ডিফাইন করে দিয়েছি, যেটা পার্টিকেল এক্সচেঞ্জ করতে পারে। সো লেটস গো ব্যাক টু দ্য রকেট এক্সাম্পল অ্যাগেন। ওকে, সো লেটস গো ব্যাক টু দ্য রকেট এক্সাম্পল। রকেটের মধ্যে কিছু ফুয়েল আছে, এখান থেকে এক্সস্ট বের হয়ে যাচ্ছে।
আমি আমার ফিজিক্যাল বাউন্ডারি ডিফাইন করলাম হচ্ছে জাস্ট রকেটটা। সো বেসিক্যালি রকেটের মধ্যে যা ফুয়েল আছে দ্যাট ইজ পার্ট অফ মাই সিস্টেম, বাট যা এক্সস্ট বের হয়ে যাচ্ছে দ্যাট ইজ নান অফ মাই কনসার্ন। সো এখন যদি আমি এখানে নিউটনের ল অ্যাপ্লাই করতে যাই তাহলে কি হবে? ধরি আমার এই ইয়েলো কালার সিস্টেমের টোটাল মোমেন্টাম হচ্ছে P1। ইফ দ্যাট ইজ দ্য কেস, দেন কি আমরা বলতে পারবো যে F external is equal to dP1 by dt? ওয়েল, পারবো, কিন্তু এখানে সমস্যা আছে। হোয়াট ইজ মাই P? এখানে আমার P কিন্তু হবে m of rocket plus m of fuel, which is function of time. ফুয়েলের ভেলোসিটি কিন্তু ফাংশন অফ টাইম। সো আমার সিস্টেমের ম্যাস ওভার টাইম চেঞ্জ হচ্ছে, টাইমস রকেটের ভেলোসিটি। সো এইখানে উই গেট আ মোমেন্টাম, একটা সিস্টেমের মোমেন্টাম যেখানে আমার ম্যাস কনস্ট্যান্ট না। সো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে ওই যে ভি ডিএম বাই ডিটি টার্ম চলে আসবে। না, এটা সমান আসলে এফ এক্সটার্নাল হবে না। কেন হবে না? বিকজ আমার সিস্টেম থেকে এখন যে পার্টিকেলগুলো বের হয়ে যাচ্ছে তারা কিছু মোমেন্টাম নিয়ে চলে যাচ্ছে, সেটার জন্য আমাকে অ্যাকাউন্ট করতে হবে। সো আমি যদি হচ্ছে এই জিনিসটাকে সিস্টেম নিই তাহলে দেখো আমার যে এক্সস্ট পার্টিকেলগুলো এর ম্যাস যেহেতু ওভার টাইম চেঞ্জ হচ্ছে, কিছুক্ষণ আগে যে পার্টিকেলগুলো আমার সিস্টেমের অংশ ছিল সেগুলোর সিস্টেমের অংশ নাই। সো সেগুলোর জন্য আমাকে কি করতে হবে? আমাকে যেই পরিমাণ মোমেন্টাম বের হয়ে যাচ্ছে সেটা অ্যাকাউন্টে নিলাম, এফ এক্সটার্নালের জন্য একটা ইকুয়েশন তৈরি করতে পারবো। সো বেসিক্যালি আমার এটা থাকবে, প্লাস কি থাকবে, আরেকটা টার্ম থাকবে, দ্যাট ইজ বেসিক্যালি মোমেন্টাম লস্ট পার সেকেন্ড। আই উইল জাস্ট ড্র আ বক্স ফর দ্যাট হিয়ার। এটার মধ্যে কি থাকবে? এটার মধ্যে থাকবে লস্ট মোমেন্টামের হিসাব। এটা খুব সহজে একটু অ্যাকচুয়ালি হিসাব করে ফেলা যায়। কীভাবে হিসাব করে ফেলা যায়? এটাকে হিসাব করা যায় হচ্ছে যদি আমরা একটা বড় সিস্টেম নিই। আচ্ছা, এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করে দেওয়া দরকার, সেটা হচ্ছে যে আরও একটা, দিস ইজ নট আ কমন মিসকনসেপশন বিকজ পিপল ইউজুয়ালি ডোন্ট থিঙ্ক দিস ফার, বাট এই লস্ট মোমেন্টামকে অনেক সময় ফোর্স হিসেবে চিন্তা করা যেতে পারে, বাট দ্যাট ইজ অনলি ইন ভেরি স্পেসিফিক কেসেস। ইনফ্যাক্ট আমরা এই রকেটের এক্সাম্পলেই দেখব, এই যখন আমার পার্টিকেলগুলো বের হয়ে যাচ্ছে, রাইট, যখন আমার এই এক্সস্ট পার্টিকেলগুলো বের হয়ে যাচ্ছে তারা কিন্তু আমার এক্সটার্নাল সিস্টেমের সাথে এক্সটার্নাল হয়ে গেছে। সো তারা বের হওয়ার সময় কিন্তু আমার সিস্টেমের উপর একটা ধাক্কা দিয়ে যাবে, যেটাকে আমরা বেসিক্যালি থার্স্ট ফোর্স বলি, যে রকেট ধাক্কা দেয় যেটা। সো এইটা কিন্তু সেই ধাক্কা দেওয়ার ফোর্স না। ইন সার্টেন রেফারেন্স ফ্রেমস দিস উইল বি ইকুয়াল, বাট ইন মোস্ট কেসেস ইট ওয়ন্ট বি। সো আমরা একটু এটা হিসাব করতে থাকি তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, সো তাহলে আমরা যদি এই বড় সিস্টেমের মোমেন্টাম হিসাব করি, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে হলুদ সিস্টেমের মোমেন্টাম, which is P1 প্লাস এক্সস্টের মোমেন্টাম। রিমেম্বার, আমার পি কিন্তু হচ্ছে একটা খুব ভালো রেফারেন্স ফ্রেম, এখানে ম্যাস কনস্ট্যান্ট, কোনো ঝামেলা নাই। আমরা কি করতে চাইতেছি? আমরা বেসিক্যালি দেখতে চাচ্ছি যে আচ্ছা আমরা ভ্যারিয়েবল সিস্টেমের ভ্যারিয়েবল ম্যাসের একটা সিস্টেম ধরলে সেখানে আমার ইকুয়েশনটা কেমন আসে। আচ্ছা, সো তাহলে আমি যদি এখানে একটু ভ্যালুগুলো বসায় ডিফারেন্সিয়েট করতে থাকি, এবার সে ডিফারেন্সিয়েট করলে আই উইল জাস্ট গেট ডিপি ওভার ডিটি, দ্যাট উইল বি মাই এক্সটার্নাল ফোর্স। then that is equal to P1. P1 এর মধ্যে কি থাকবে? P1 হবে বেসিক্যালি এই টার্মটা। ওই টার্মকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? আমি যদি করে ফেলি তাহলে দেখা এমন কিছু আসবে, mr প্লাস mt টাইমস a। জাস্ট আমি সিম্পলি ডিফারেন্সিয়েট করছি, আর কিছু না। সো ইউভি রুল অ্যাপ্লাই করবো বেসিক্যালি, প্লাস
ভি ডিএম বাই ডিটি। জাস্ট ছোটো হাতের এম, বিকজ রিমেম্বার বড় হাতের এম কিন্তু জাস্ট ফাঁকা রকেটের ভর, সেটা চেঞ্জ হচ্ছে না। ছোটো হাতের এম হচ্ছে ফুয়েলের ভর, সেটা চেঞ্জ হচ্ছে। এইটা এর সাথে কি হবে? এর সাথে হবে হচ্ছে প্লাস এক্সস্ট জানিয়ে যাচ্ছে। সো এক্সস্ট কতটুকু মোমেন্টাম নিয়ে যাচ্ছে এটা হিসাব করা খুব একটা ইস্যু না। একটু দেখি আমার এক্সস্টের ফাইনাল মোমেন্টাম কত। চলো আমরা ধরি, আমরা ইউজুয়াল রকেট এক্সাম্পল যেমন করি, আমার ফুয়েলের ভেলোসিটি হচ্ছে রকেটের রেসপেক্টে ইউ। সো ফুয়েল না, সরি, এক্সস্ট ভেলোসিটি। সো মাই এক্সস্ট ভেলোসিটি is u with respect to rocket. যদি রকেটের রেসপেক্টে ইউ হয়, তাহলে আমরা যে ল্যাব ফ্রেমে কাজ করছি, যেই ফ্রেমে আমার রকেটের ভেলোসিটি ভি, সেই ফ্রেমে এক্সস্টের ভেলোসিটি কত হবে? আমরা এক কাজ করি, আমরা এখানে আচ্ছা ভেক্টর সাইনগুলো অ্যাকচুয়ালি রাখতে পারি, বাট দেন টু মেক ইট সিম্পলার আই উইল জাস্ট ড্রপ দ্য ভেক্টর সাইন্স হিয়ার। ওকে, সো ভেক্টর সাইনগুলো ড্রপ করলে দেন আমার স্পিড কত হবে? আমার স্পিড জাস্ট হবে হচ্ছে ভি মাইনাস ইউ, ভি আর মাইনাস ইউ আর কি। সো আমার এক্সস্টের ভেলোসিটি ল্যাব ফ্রেম থেকে কি হবে? ভি আর মাইনাস ইউ, রকেটের ভেলোসিটি মাইনাস রকেটের রিলেটিভে যে ভেলোসিটি ছিল। ওকে, সো দিস ইজ অল অ্যাজিউমিং ওপরের দিকে পজিটিভ সাইন। সো তাহলে আমার রকেট যেই পরিমাণ, রকেটের এক্সস্ট যেই পরিমাণ বের হয়েছে, সেটার ভর যদি হয় ডেল্টা এম, চিলি ডেল্টা এম না, মাইনাস ডেল্টা এম, আগেন বিকজ অফ দ্য কনভেনশনস উই হ্যাভ টেকেন। আমরা এম নিয়েছি কি? এম নিয়েছি হচ্ছে ফুয়েলের ভর। সো ফুয়েলের ভর যতটুকু কমছে, ডেল্টা এম হচ্ছে ফুয়েলের ভর কতটুকু পরিবর্তন হচ্ছে। সো ফুয়েলের ভর যদি কিছুটা কমে, ডেল্টা এম পরিমাণে কমে, তাহলে আমার এক্সস্টের ভর ডেল্টা এম পরিমাণে বেড়েছে। সো সেজন্য একটা মাইনাস সাইন। যদি আমার ফুয়েলের ভর কমে, ফুয়েলের ভর যদি ডেল্টা এম যদি নেগেটিভ হয়, ফুয়েলের ভর পজিটিভ হবে, সেজন্য একটা নেগেটিভ সাইন। সো আমার ফুয়েলের মোমেন্টাম হবে হচ্ছে, সো মোমেন্টাম অফ ফুয়েল that will be mass, fueler mass, which is again remember minus delta m times vr minus u. তাহলে ফুয়েলের মোমেন্টামের চেঞ্জ রেট delta p by delta t, that will just be delta m by delta t times vr minus u, basically which is negative dm by dt vr minus u. সো মোমেন্টাম কী করছে আমার, আমার এক্সস্ট কী করছে? এক্সস্ট এই পরিমাণ মোমেন্টাম নিয়ে চলে যাচ্ছে। সো দিস ইজ বেসিক্যালি দিস টার্ম। এটা যদি আমরা ওখানে বসাই দিই, তাহলে দেখো একটা সুন্দর ইকুয়েশন চলে আসে। আমার এফ এক্সটার্নাল সমান আসে হচ্ছে এম আর প্লাস এম টি, উইচ ইজ বেসিক্যালি রকেটের টোটাল মাস, আমরা যে সিস্টেম ধরেছি সেটার টোটাল মাস, টাইমস এম আর প্লাস ভি আর dm by dt minus dm by dt vr plus u dm by dt. সো এটা কাটাকাটি চলে যায়। আমার ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? f external is mr plus mt ar plus u dm by dt. এটা দেখে মনে হতে পারে যে রকেট ইকুয়েশনে তো আমি একটা সাইনের গন্ডগোল করছি মনে হয়, বাট অ্যাকচুয়ালি সাইনের গন্ডগোল হয় না, বিকজ রিমেম্বার আমরা কিভাবে এম ডিফাইন করেছি। এম হচ্ছে ফুয়েলের ভর, সো ডিএম বাই ডিটি আমার ফুয়েলের ভরের পরিবর্তনের রেট।
হুইচ ইজ নেগেটিভ বিকজ আমার ফুয়েলের অ্যামাউন্ট কমে যাচ্ছে। সো আমরা যদি টেক্সট বুকের সাথে স্ট্যান্ডার্ড মেনটেন করি তাহলে ডিএম এর সামনে অ্যাকচুয়ালি আরেকটা ডিএম বাই ডিটির সামনে আরেকটা মাইনাস সাইন থাকতো, which would have made up the original equation you find in textbooks. But yeah, so আমরা একটা equivalent equation পাইলাম that has something like total mass times times velocity derivative times velocity plus velocity times mass derivative. But this velocity is not exactly the velocity of the rocket. This is the relative velocity. Remember, আমাদের সিস্টেমের ম্যাস চেঞ্জ হচ্ছে মানে কি কিছু ম্যাস বের হয়ে যাচ্ছে। সো ইফ আই ওয়ান্ট টু রাইট দিস ইকুয়েশন যে এফ সমান ডিপি বাই ডিটি সমান এম ডিভি বাই ডিটি প্লাস ভি ডিএম বাই ডিটি, এটা যদি আমি লিখতেই চাই দেন এই ভি হবে হচ্ছে ডিফারেন্ট ভি, or I should write এই ভি হবে হচ্ছে ভি রিলেটিভ। এই ভি রিলেটিভটা কি হবে? দিস ইজ ভেলোসিটি অফ লিভিং পার্টিকলস উইথ রেসপেক্ট টু ইয়োর অবজেক্ট। রকেটের ক্ষেত্রে কি ছিল? রকেটের ক্ষেত্রে এই ভি রিলেটিভটা ছিল রকেটের রেসপেক্টে এক্সস্টের স্পিড। So as you can see already, this gets very messy. So personally, I don't like this equation. Personally, I don't like using this equation because এখানে misconception হওয়ার অনেক সুযোগ থাকে। So what should you do? First of all, you should always try to choose system by mass, যেন mass constant থাকে, তাহলে তোমার আর কোনো ঝামেলা হবে না। তুমি জাস্ট মোমেন্টাম বের করবা, মোমেন্টামে ডিফারেন্সিয়েট করবা, শেষ। যদি তোমার কখনো এমন সিস্টেম নেওয়াই লাগে যেখানে সিস্টেমের ম্যাস চেঞ্জ হবে ওভার টাইম, তাহলে কি করবা? যদি সিস্টেমের ম্যাস চেঞ্জ হওয়াই লাগে সেক্ষেত্রে হচ্ছে মোমেন্টাম দিয়ে হিসাব করবা, ফোর্স বাদে। সো ডিরেক্ট ইকুয়েশন ইউজ না করে মোমেন্টাম হিসাব করব। সেই মোমেন্টাম থেকে আমরা দেখব যে আচ্ছা মোমেন্টামের চেঞ্জ বের করে ওইখান থেকে আমরা নিউটনের লতে যাওয়ার চেষ্টা করব ফর মোমেন্টামের ডিফারেন্সিয়েশন করে। So as a final summation or like final summary, আমাদের নিউটনের সেকেন্ড ল যেটা আছে সব থেকে জেনারেল ফর্ম হচ্ছে এইটা। এই ইকুয়েশনটাই ঝামেলা আছে কোথায়? যদি তুমি কোথায় নিউটনের ল অ্যাপ্লাই করছো সেটা আইডেন্টিফাই না করে জাস্ট ইকুয়েশন অ্যাপ্লাই করতে থাকো, হুইচ অফকোর্স ইউ শুডন্ট ডু। সো নিউটনের ল অ্যাপ্লাই করতে হলে তোমাকে আগে একটা সিস্টেম ডিফাইন করতে হবে। ইফ ইউর সিস্টেম ইজ ডিফাইন্ড বাই ম্যাস, দেন তোমার সিস্টেমের ম্যাস চেঞ্জ হচ্ছে না, ইউ আর গুড টু গো। Again, still you should always start with momentum. You should find the momentum of the system as a function of time and then try and find dp over dt from there. আর যদি কখনো এরকম সিস্টেম চলেই আসে যেখানে তোমার সিস্টেমের ম্যাস চেঞ্জ হচ্ছে, তোমার রেগুলার ফোর্স সমান কি হবে? মোমেন্টামের চেঞ্জ রেট, ইয়েস। তার সাথে কি থাকবে? তার সাথে থাকবে হচ্ছে আমার মোমেন্টাম বের হয়ে যাচ্ছে সিস্টেম থেকে কিছুটা, সেটাও আমার হিসাবে নিতে হবে। সেটা হিসাবে নিলে তখন তোমার ইকুয়েশনটা কারেক্ট আসবে।